অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমি তুলি নিয়ে এসেছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো থাম্বনেইল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ব্লগটি মূলত কি নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ব্লগটা যেদিন শুট করেছিলাম সেদিন ছিল সরস্বতী পুজো। বাংলায় বসন্তকালের ছোঁয়া লাগলেও লন্ডনে কিন্তু এখনো শীতের মৌসুমই চলছে। একটু খেয়াল করলে দেখতে পাবেন সামনের নিচু বাড়ির ছাদগুলোতে সাদা সাদা বরফের আস্তরণ পড়েছে। যাই হোক, যতই হাড় কাঁপানো শীত হোক না কেন, সকালের কড়া রোদ দেখে আমার মনে আনন্দ জেগেছিল আর মনে হয়েছিল আজকের দিনটা বেশ ভালোই কাটবে। তো চলুন আর দেরি না করে ব্লগটাকে শুরু করা যাক। জানেন তো, সরস্বতী পুজোর কথা ভাবলেই আমার সেই ছোট্টবেলায় পুজোর স্মৃতিগুলো মনে পড়ে যায়। আশা করছি এটা শুধু একা আমার সাথেই হয় না, কারণ সরস্বতী পুজোকে ঘিরে বাঙালিদের যে একটা আলাদাই অনুভূতি কাজ করে সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। সরস্বতী পুজো মানে সেই সকাল সকাল উপোস থেকে অঞ্জলি দেওয়া, আমের মঞ্জুরি খাওয়া, পুজোর আগে কুল না খাওয়া, কারণ কুল খেলে পরীক্ষায় ফেল, আর সব বই মায়ের কাছে সেদিন জমা রাখা, মানে বলতে গেলে পড়াশোনার জন্য একদিনের ছুটি, আর শাড়ি পরে স্কুল যাওয়া আর জমিয়ে প্রসাদ খাওয়া। আর এইগুলোর মধ্যে যদি একটাও মিস হয় তাহলে ঠিক সরস্বতী পুজো ভাবটা আসে না। তো আমি আর জয় সেদিন প্রায় সকাল 8:30টার মধ্যেই স্নান সেরে পুজোর আয়োজন করতে বসেছিলাম। আমি সব রেডি করে রাখার পর জয় পুজো করতে বসবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে থাকেন এই যে আমি সব পুজো করি, পুজোর সামগ্রী কোথায় পাই। আসলে বলতে গেলে এখানে সবই পাওয়া যায়, সব মানে সব। তাই সব লিস্ট বানিয়ে এক সপ্তাহ আগেই ম্যাক্সিমাম বাজার সেরে রাখি, আর ফুল ফল এইসব পুজোর আগের দিন নিয়ে আসি। প্রথম যখন আমরা এখানে এসেছিলাম তখন একটু অসুবিধে হয়েছিল, কারণ তখন জানতাম না কোন দোকানে কি পাওয়া যায় বা আইডিয়া ছিল না। এখন থাকতে থাকতে চিনে গেছি, বলতে গেলে সব পুজোতেই সব পেয়ে যাই। পুজো সমাপ্ত হলো, তো প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। জয় খুব সুন্দর করে ভক্তি ভরে পুজো করেছিল। অঞ্জলি নিয়ে আমি চলে যাই রান্নাঘরের দিকে খিচুড়ি বানানোর উদ্দেশ্যে, কারণ সরস্বতী পুজোর দিনে খিচুড়ি না খেলে সরস্বতী পুজোটা ঠিক কমপ্লিট হয় না। খিচুড়ি, বেগুন ভাজা, লাবড়া, পায়েস আমাদের সরস্বতী পূজার বেস্ট মেনু। সরস্বতী পুজো আর বাইরে ঘুরতে যাব না তা কি হয়? তো ঘরের পুজো সেরে খেয়ে দিয়ে আমরা আবার রেস্ট নিয়ে বেরিয়েছিলাম লন্ডন সরস্বতী পুজো পরিক্রমায়। চিন্তা নেই, আপনাদেরকেও দেখাবো সেদিন পুজো পরিক্রমা করতে আমরা কোথায় গিয়েছিলাম। জানেন তো, লন্ডনের অনেক জায়গায়, এমনকি লন্ডনের বাইরে ইউকের মধ্যেও অনেক জায়গায় সরস্বতী পুজো করা হয়। সরস্বতী পুজো যেহেতু একদিনের, তাই সব প্যান্ডেল একদিনে দর্শন করা পসিবল হয় না। তাই আমরা বাড়ির কাছের মধ্যে যে 2টো প্যান্ডেল ছিল সেখানেই গিয়েছিলাম। প্যান্ডেলে ঢোকার আগেই ঠাকুরের জন্য কিছু ফল ও ফুল কিনে নিয়ে গিয়েছিলাম। আবার যেসব প্যান্ডেলগুলোতে দুর্গাপুজো হয় সেগুলোর মধ্যেও ম্যাক্সিমাম প্যান্ডেলে সরস্বতী পুজো করা হয়। আমরা প্রথমে গিয়েছিলাম উডগ্রিন বলে একটা জায়গায়, যেখানে পুজো করা হয়েছিল। যারা লন্ডনে থাকেন চিনবেন হয়তো, এখানে এরা দুর্গাপূজা ও কালী পুজোও করে থাকেন। তো চলুন দেখে নেওয়া যাক সেদিন ওই প্যান্ডেলে কিরকম করে পুজো করা হয়েছিল।
তো এখানে পুজো শেষে অঞ্জলি নেওয়ার পর আমরা প্রসাদ খেয়ে নিয়ে রওনা দিই ক্যামডেন সুইস কটেজ লাইব্রেরিতে আয়োজিত সরস্বতী পুজোর উদ্দেশ্যে। এখানে সকালেই পুজো করা হয় এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু আমরা এখানে এসে পৌঁছতে প্রায় সন্ধে 8টার মতো বেজেছিল, তাই অনুষ্ঠান প্রায় শেষের পথে ছিল। তাই আমরা জাস্ট ঠাকুর দর্শন ও প্রণাম সেরে সেখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে এবং চলে আসি নিকটবর্তী টিউব স্টেশনে। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটা দেখতে আপনাদের সবার খুব ভালো লেগেছে। কমেন্টে অবশ্যই জানাবেন, আর তার সাথে একটা লাইক এবং ব্লগটাকে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টিল দেন বাই।